আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন পরিবার পরিজনদের নিয়ে। এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ। তো এই তো সকালবেলা আসলে মনে হচ্ছে যে অনেক অনেক বেলা হয়ে গেছে, কিন্তু মনে হয় 8টার মতো বাজে। তো উইন্ডো ব্লাইন্ডটা একটু খুলে দিলাম। আর এদিকে এটার মধ্যে আমদার বাবার একটা লেটার আছে হসপিটালের, আর একটা ফার্ম ফুডেরও ওই যে বাউচার বা লিফলেট দিয়ে করে, ওগুলি একটা কয়েকদিন থেকে বেশ সুন্দর দিন। আসলে একটু গরম গরম লাগছে, ভালোই লাগছে। তো এরকম সুন্দর ওয়েদার আসলে সবসময় তো থাকে না, হয়তো হাতে হাতে গোনা কয়েক সপ্তাহ, তারপরে দেখা যায় বৃষ্টি বা ঠান্ডা। সারা বছরই এরকম ঠান্ডা বা বৃষ্টির মধ্যেই চলে যায় এগুলো। বা এটা এই পার্পল, এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল, টিমু থেকে এনেছিলাম। তো এগুলো আসলে কোথাও ঝুলিয়ে রাখলে ভালো লাগে বা হাত রাত মোছা যায়। তো আমি আর ওরকম কোথাও রাখিনি আর কি। তো ভাবলাম এটা আজ একটু প্যানকেক বানাবো, তো এই বোলটা নিচে রাখি। হামসাকে জিজ্ঞেস করছিলাম প্যানকেক খাবে কিনা, তো বলছে খাবে। আসলে অনেকদিন থেকে প্যানকেক বানানো হয়নি, তো ভাবলাম আজ ওদেরকে বানিয়ে দেই। প্যানকেক বানানো আসলে খুবই সহজ, সবাই বানাতে পারেন। তো আমি দুটো ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি, এর সাথে চিনি দিব, অল্প একটু তেল দিব, ভ্যানিলা এসেন্স, আর খুবই অল্প পরিমাণে একটু লবণ দিব, ময়দা দিব, আর বেকিং পাউডার দিতে হবে। আর একটু রুম টেম্পারেচারে বা একটু অল্প একটু গরম দুধ দিব আর কি। অল্প গরম বলতে আসলে রুম টেম্পারেচারেরই। তো আমি মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি, যাতে পুরো খুব বেশি ঠান্ডা না থাকে। ঘরে কয়েক পিস ব্রেড আছে, আসলে ব্রেড শেষ হয়ে গেছে। তাও দেখলাম যে আবার ডেট চলে গেছে, তো ফেলে দিয়েছি। তো এই তো আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর সব কিছু মিক্স করবো। আসলে আসলে প্যানকেক তো আর সবাই বানাতে জানেন, তো ময়দাও দিতে হবে আর এর সাথে একটু তেলও দিতে হবে। তো মেপে টেপে দিচ্ছি না আর কি, এমনিতে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা মোটামুটি ঘনই হতে হবে, পাতলা, বেশি পাতলা বা খুব বেশি ঘন না, তবে একটু ঘন ঘনই হবে। মনে হচ্ছে বেশ কয়েক মাস পর প্যানকেক বানাচ্ছি। আসলে রোজা গেল, আর রোজার বেশ আগ থেকে আসলে বানানো হয়নি, রোজার পরেও বানাইনি। একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তবে খুব বেশি গরম করা চলবে না, তবে মোটামুটি গরম আছে। তো এই তো আমি এই ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানে অল্প কিছু বানিয়ে আমার মনে হলো যে আমি টিমু থেকে একটা এরকম প্যানকেক বা ডিম ফ্রাই করার জন্য একটা প্যান এনেছিলাম। তো ওইটার মধ্যে একটু এই প্যানকেকগুলো বানাই, তো দিয়ে দিলাম। তো এমনি ঠিক আছে, তেল আছে, তো আমি এক্সট্রা কোনো তেল দিইনি আর ফ্রাই প্যানের মধ্যে। তো এমনি হয়ে গেছে, তবে তোলার সময় এই যে একটু কেমন যেন সাইডগুলো ভেঙে যাচ্ছিলো। বাচ্চাদেরকে দিয়েছি, আমরাও একটু খেয়েছি। তো আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি। হামজার বাবা ঘুমে, উনি উঠলে উনাকে চা বানিয়ে দিব। আমরা আইকাতে যাচ্ছি। তো বেশ কয়েক বছর পর মনে হয় একটা সাদা জ্যাকেট ছিল আমার, ওটা পরেছি। তো জ্যাকেটের কোট না, জ্যাকেটের পকেটে আসলে এই ডডলি জুতে আমরা গিয়েছিলাম, এই রিসিপ্টটা পেয়েছি। তো ডডলি জুতে আমরা আসলে 3 ফ্রেন্ড মিলে আমরা সবাই গিয়েছিলাম, 3 ফ্যামিলির মানুষ একসাথে গিয়েছিলাম। তো মনে হয় করোনারও বেশ আগে, তো কয়েক বছর হয়ে গেছে। তো হয়তো এই জ্যাকেটটা পরা হয়নি, এজন্যই মনে হয় পকেটে রয়ে গেছে। ডডলিজোর এই রিসিপ্টটা দেখে আসলে অনেক কিছু মনে পড়ছিল, কীভাবে গিয়েছিলাম না গিয়েছিলাম, কী করেছিলাম।
আমরা কজন মিলে গিয়েছিলাম, এসব অনেক কিছুই মনে পড়ছিল। আসলে আমি যখন ইউটিউব স্টার্ট করেছিলাম তো প্রথম দিকে মনে হয় গিয়েছিলাম, প্রথম কয়েক মাসের মধ্যে হয়তো গিয়েছি। তো ডটলিজোর একটা একটা ভিডিও আমার চ্যানেলে আছে কয়েক বছর আগে, যেহেতু মনে হয় 2018 বা 19। তো বুঝতে পারছেন বেশ অনেক দিন হয়ে গেছে। আসলে মনে হয় 18এই গিয়েছিলাম। তো বাচ্চারা বুঝতেই পারছেন 5-6 বছর আগে বাচ্চারা তো তখন আরও অনেক ছোট ছিল। তো অন্যরকম আসলে এখন স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। তো আসলে এক এক স্টেজে দেখা যায় বা এক একটা বয়সে বাচ্চারা এক এক রকম আসলে চেঞ্জ হয়ে যায়। যে একটা রিডিং টেবিল কিনবো, তো এমনিতে ইন্টারনেটে বা ওয়েবসাইটেও দেখেছি আসলে। তো ভাবলাম যে গিয়ে নিয়ে আসি। তো আসলে তো হয় কি, অনেক বড় আসলে একটু ঘুরে দেখতে হয়, আর ভালো লাগে আসলে এগুলো দেখতে। আইকিয়াতে আসলে মাঝে মধ্যে আইকিয়া রেস্টুরেন্টে একটু চা বা ফিশ অ্যান্ড চিপস এগুলো খেয়ে যায়। তবে আজ আমরা তাড়াহুড়ো করে আর কি চলে গেছি, একদম দৌড়ের উপর আর কি একটু চক্কর দিয়ে চলে গেছি, যেটা নিতে এসেছি সেটা নিয়ে। আর এমনিতে টুকটাক এটা সেটাও দেখছিলাম। আইকাতে আসলে আসলে অনেক ভালো লাগে, অন্যরকম লাগে। লিভিং রুম, ডাইনিং, কিচেন, বেডরুম সব কিছু আসলে এরা এত সুন্দর করে সাজিয়ে রাখে, শুধু দেখতে ইচ্ছে করে অল্প জায়গার মধ্যে। বা কেমন যেন সব কিছু আসলে খুব সুন্দর করে ওরা অর্গানাইজ করে রাখে, দেখতে ভালোই লাগে। তো আইকাতে দেখলাম যে এদিকে কিছু ফ্রেম বিক্রি হচ্ছে। এগুলো সেলে দিয়েছে আসলে 4 পাউন্ডেরগুলো 2 পাউন্ডে, আর 9 পাউন্ডেরগুলো মনে হয় 4 পাউন্ডে। তো কোন সাইজের নিব এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তো ভাবলাম বড় সাইজেরগুলো নেই, এমনি যেহেতু দোকানে যেহেতু বা চারপাশে একটু বর্ডারের মতো থাকে, ছোট সাইজের বা মোটামুটি মিডিয়াম সাইজের কোনো কিছু ভিতরে রাখা যাবে। তো সেই লেবে আসলে দুটো নিয়ে এসেছি, আর আমার দুটো দরকার ছিল। কেননা আপনারা দেখেছেন আমি ওই যে টিমু থেকে পার্পল কালারের দুটো পোস্টারের মতো বা পেপারের মতো নিয়ে এসেছিলাম, সেই দুটো রাখার জন্য আমার দুটো ফ্রেম দরকার। আর এই রাগটা দেখছিলাম, এটাও সেইলে ছিল, একটা পিসই ছিল। তো এমনিতে আসলে ভালো লেগেছে, তবে এটা একদম বেশি ক্রিম বা সাদা ওরকম টাইপ আসলে আনতে চাচ্ছি না। কেননা আমার ঘরে মনে হয় যে, বা যেহেতু লিভিং রুম একটাই ওরকম করে রাখতে পারবো না। তো এই তো এদিকে বাস্কেট টাস্কেট এগুলোর পাশে চলে এসেছি। তো এরকম বাঁশের বা বেতের বা এরকম টাইপ জিনিস দেখতে আসলে বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন অনেক 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 রকমের কালেকশন। এই অরেঞ্জ কালারের ফুলগুলো দেখতে একদম রিয়েল মনে হচ্ছিল যেন বাগানের তাজা ফুল আর ফুল। তো এই তো রিডিং টেবিল নিয়ে আমরা চলে যাব। আসলে আমরা 2 দিন গিয়েছিলাম। একদিন এই তো এই টেবিলটা আনতে গিয়েছিলাম, আর আরেকদিন চেয়ার আনতে গিয়েছিলাম। তো 2 দিন গিয়েছি। আরেকদিন সকালবেলা তো ভাবলাম যে এই রিডিং টেবিলটা ফিট করে নিই। তো এরকম তো এমনিতে ফ্ল্যাট বক্সের মধ্যে দিয়ে দেয়। তো এই তো নিচ থেকে এনে উপরে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই তো এই বক্সটা আমি বাইরে নিয়ে যাব। বাইরে বলতে বাথরুমের সামনে বা করিডোরের মধ্যে অল্প একটু জায়গা আছে, সেখানে রাখতে হবে। আসলে করে তো জিনিসপত্র জায়গাই হয় না। তো এটা ফেলে দিতেও পারবো না। তো বাথরুমের সামনে কোনো রকমে রেখে দিব আর কি। কেননা রিডিং টেবিলটা এই জায়গায় রাখতে হবে।
তো এই তো বক্সটা বাইরে বের করে সব কিছু ক্লিন করে নিয়েছি, আর এই তো এটা ফিট করা শুরু করে দিয়েছি আর কি। এরকম কোনো কিছু ফিট করা বা ফিক্স করা, অ্যাসেম্বল করা আসলে যারা পারে বা রেগুলার করে তাদের জন্য হয়তো সহজ। তো আমি আমার ঘরে আর কি যা 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 আর কি আইকিয়া থেকে বা অনলাইন থেকে যা কিছু আনা হয় সেগুলো তো ফিট করতে হয়, তো কেমন যেন লাগে, ভয়ও লাগে। তো একবার এটা শুরু করে দিলে আসলে পরে আস্তে আস্তে দেখা যায় যে হয়ে যায়। তবে মাঝে মধ্যে বা মধ্যখানে এমনভাবে মাঝে মধ্যে আটকে যাই, মনে হয় যে হয়তো আর পারবো না, পরে পথ বের হয়ে আর কি আস্তে আস্তে মাথায় আসে যে এরকম ওরকম, তো হয়ে যায় শেষ পর্যন্ত আর কি, একটু সময় লাগে। চা নিয়ে এসেছি, তো চা খেতে খেতে করছি আর কি। তো এই তো চায়ের কাপটা আমি একটা ড্রয়ারের ভিতরে রেখেছি, ড্রয়ার দুটো ফিক্স করা হয়ে গেছে। তো পেপার দেখে দেখে আমিও ফিক্স করছি, হামজার বাবাকেও দেখিয়ে দিচ্ছি। এরকম আসলে ফ্ল্যাট প্যাকে আসলে সাথে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এরকম একটা লিফলেট বা ছোটো একটা বুকের মতো দেওয়া থাকে। তো সেখানে সুন্দরভাবে ফটো দিয়ে সব কিছু সুন্দরভাবে আসলে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কতটা স্ক্রু আছে বা কোন স্ক্রু কোথায় যাবে, সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়া থাকে আর কি। তো এগুলো দেখে আসলে ঠিক মতো করলে আসলে সুন্দরভাবে অ্যাসেম্বল করা যায়। এরপরও কোনো জায়গায় আটকে গেলে আসলে ইউটিউবে গিয়ে সার্চ দিলেও কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়, বোঝা যায়। এই বেড কভারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মাঝে মধ্যে শেয়ার করলে অনেক কাপড়েই জিজ্ঞেস করেন কোথা থেকে নিয়েছি। তো এটা বেশ কয়েক বছর আগে আইকিয়া থেকে কিনেছিলাম। তো একই সাথে দুটো কিনেছিলাম, একটা পুরাতন হয়ে গেছে আর এটা বেশি ইউজ করা হয়নি, তো এখনও মনে হচ্ছে যে নতুনের মতোই। তো এই তো আলহামদুলিল্লাহ হামজা রুমটা গুছিয়ে নিয়েছি। ঘরে আসলে খুব বেশি জায়গা বা খুব বেশি বড় রুম ওরকম না। এরপর আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ শুক্রিয়া। আসলে ঠান্ডার দেশের জন্য কাপড় চোপড় জুতা কুটুট এগুলো অনেক বেশি, তো এজন্যই মনে হয় যে আরও ঘরে জায়গা হয় না। তো রিডিং ডেস্কটা ফিট হয়ে গেছে, এখন বেশ ভালো লাগছে। আসলে এই রুমে যা দেখতে পাচ্ছেন, এই বেড বা এই বড় ওয়ার্ডরোব সব কিছুই আসলে আমরা নিজেরাই ফিট করে নিয়েছি। তো যখন স্টার্ট করি কাজ তখন আসলে অনেক কষ্টের মনে হয়, শেষ হয়ে গেলে ভালো লাগে। কাউকে দিয়ে এগুলো ফিট করাতে হলে আসলে প্রথমে ওয়েট করতে হতো, পয়সা দিতে হতো, আসলে আরও অনেক ঝামেলা। জীবনের অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কষ্ট করতে হয়, কষ্টের মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। শুয়ে বসে আরামে থেকে বড় 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 স্বপ্ন দেখলে আসলে সেটা বাস্তবায়িত হয় না, কষ্ট করে সেটা অর্জন করে নিতে হয়। কাটা হেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, এই কথাগুলো আমরা সবাই জানি। যাই হোক, এই রিডিং ডেস্কটা ফিট করে নিয়েছি। আর এটার ওই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটা দরজার মতো আছে নিচের দিকে, তো সেটা লাগাইনি, কেননা বেডের ওই কর্নারে আটকে যাবে, তো কোনো কিছু হয়তো ঢুকানো যাবে না বা বের করা যাবে না, এর জন্য দরজাটা রেখে দিয়েছি, এটা আর লাগাইনি। আর এই তো রাইট সাইডে চেয়ার রাখার জায়গা। তো এটা আসলে রাইট সাইড বা লেফট সাইডে চেয়ার দুভাবে রাখা যাবে। তো এজন্যই আসলে একটু ভয় পাচ্ছিলাম যখন ফিট করছিলাম যে আল্লাহ জানে কোন সাইডে চলে যায় বা ফিট করতে পারবো কিনা, কেননা এখানে দুটো অপশন দেয়া, এজন্যই একটু লাগছিল। যেহেতু এই রুমে এনাফ জায়গা নেই, তো চেয়ারটা এই পাশে রাখতে হবে, যেহেতু বেডের জন্য ওই পাশে রাখা যাবে না, এর জন্য একটু চিন্তিত ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, আর উপরের দিকে যে ছোট দুটো বাস দেখতে পাচ্ছেন, এগুলো গতকাল শেয়ার করেছি, টিমোতে এনেছিলাম। আর মধ্যখানে একটা লাইটের মতো দেখতে পাচ্ছেন, এটাও টিমোতে এনেছি। এই লাইটটা অন দিয়ে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। এটার সাথে একটা রিমোটও আছে, তো 16টা কালার চেঞ্জ হয় আর কি। তো এগুলো তো আসলে সবসময় কেউ জ্বালাবে না, এমনিতে মাঝে মধ্যে বাচ্চাদের ইচ্ছে হলে এমনিতে একটু করতে পারবে। তো আমাদের সময় তো আসলে এত কিছু ছিল না, ঘন ঘন কারেন্ট যাওয়া ছিল, আর কারেন্ট চলে গেলে চার্জ লাইট বা মোমবাতি
হারিকেন বা ল্যান্টন এগুলো জ্বালানো হতো। সময়ের সাথে সাথে আসলে সব কিছুই বদলে যায়, মানুষও বদলে যায়, স্বভাব চরিত্র কথাবার্তা চালচলন সব কিছুই বদলে যায়। তো এই তো রুমের সব কিছু ক্লিন করে নিয়েছি, আপাতত যা কিছু করা দরকার ছিল করেছি। যাই হোক, আমার ভিডিওটি আর বেশি লম্বা করব না, আজকের মতো বিদায় নিব। তো যাওয়ার সময় রিকোয়েস্ট হইল, আর যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য বেশি করে দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।